আমি অত টাকা ড্র করিনি, অন্য কেউ এই কাজ করে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস, তাই এই কোম্পানি তোকে। নন্দু, তুই? চিন্টু, তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের হাতে আমি একটা ফাইল পাঠিয়েছি, তুই সেটা দেখলি? হ্যাঁ, দেখা হয়ে গেছে, আমি সই করে পাঠিয়ে দেবো। নো, দেখ বাবা, সই করবার আগে সেই ফাইলটাকে ভালো করে পড়বি, বুঝবি, তারপরে তুই যদি উচিত মনে করিস তবে সই করবি। তুই একটা কথা মনে রাখ চিন্টু, সবাই সুযোগ খুঁজছে কিছু না কিছু ফায়দা তোলার। আমি ফায়দা তুলছি? আলবাত তুলছিস। তুই আমার রাইভেল হওয়ার চেষ্টা করিস না। তোর মনে রাখা উচিত যে স্যার আমাকেই ভালোবাসেন। ওফ, মনে মনে আর লাভ স্টোরি তৈরি করিস না। স্যার কেবল আমায় ভালোবাসেন। আহা, ভালোবাসেন? আরে সে যাকে ভালোবাসে সে তো সামনেই বসে রয়েছে। আচ্ছা, তাহলে সামনে সামনে জিজ্ঞেস করি। চল চল জিজ্ঞেস তাহলে, করছি, চল। চল। যা লেগে যা, যা লেগে যা, যা লেগে যা, যা লেগে যা। স্যার, কেন এসেছো? স্যারের কাছে কোনো কাজ আছে? তোমার কোনো কাজ ছিল? তাহলে বিনা কারণে এই রুমে এসেছিলে কেন? তোমাদের মনে রাখা উচিত যে এটা হচ্ছে এমডির চেম্বার। বিনা কারণে এসে অযথা সময় নষ্ট করাটা আমি মোটেই পছন্দ করি না। আর কোনোদিন যদি দেখি অফিসিয়াল ওয়ার্ক ছাড়া তোমরা এই রুমে এসেছো, তাহলে ইউ উইল বি ফায়ার্ড। তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। ইউ মে গো নাও। মা, হুম? উম, উম, উহ। স্যার, সবাই কিন্তু চলে গেছে, বেরিয়ে আসুন। ওহো, আরে বাপ রে বাপ, বুঝলে বংশী, আহ। আজ আমার বাঁশি বেজে যেত। বিরাট বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। হবে না, সিগন্যাল না দেখে গাড়ি যদি বাড়িয়ে দেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তাছাড়া এই লেডি দুটো যা হয়েছে না, সিগন্যাল ফিগন্যাল কিচ্ছু মানে না। আবে চুপ, কেন ফেটার ফেটার করছিস? হ্যাঁ, তুই একটু হেল্প করতে পারতিস না? তোকে কতবার বলেছি অফিসে থাকাকালে দরজার কাছে থাকবি তুই, লোককে দেখে শুনে ভেতরে ছাড়বি তুই। তুই কিসের ফ্রেন্ড হয়েছিস? মে আই কাম ইন? আরে তুই কবে ভেতরে আসার জন্য পারমিশন নিতে আরম্ভ করলি? অ্যাকচুয়ালি আমি দরজার কাছে আস্তে আস্তে নন্দুকে যে ইনস্ট্রাকশন দিচ্ছিলি সেটা আমার কানের মধ্যে চলে এলো। ভাবলাম এটা একদম ঠিক কথা। অফিসে ভাই ভাইয়ের সম্পর্ক কিসের? এখানে তুমি হলে এমডি, বাবা হলেন জেনারেল ম্যানেজার, আর আমি হলাম ফাইন্যান্স ম্যানেজার। নাও, এই ফাইল আর এই চেকবুকে সই করো। ও গড, এতগুলো ফাইল, এত চেকবুক! হ্যাঁ, আর দুদিন পরেই তো বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিং। তাছাড়া কাল আমাদের কতগুলো পার্টিকে পেমেন্ট দেওয়ার আছে। আর বড় মা তো নিজেই অ্যাডমিনিস্ট্রেশন আর চেকে সাইন করার দায়িত্ব তোমায় দিয়েছেন। তাহলে তুমি সই করবে না তো কে করবে? নাও, সই করো। আজ বুঝেছি লোকে ভাইকে কেন পরম শত্রু বলে। মানে? মানে ভাইয়ের প্রতি তোর যদি একটুও দরদ থাকতো না, তাহলে তুই এতগুলো চেক সই করানোর জন্য আনতিস না। হ্যাঁ? এখন আমার ক্লাবে যাওয়ার সময়, ক্লাবে লাঞ্চের প্রোগ্রাম, ও মাম্মা এলো, লাঞ্চ করলাম, তারপরে তোর আগমন। এই দেখ, আধ ঘন্টা লেট হয়ে গেল। ক্লাবের সবাই আমার অপেক্ষায় আছে। হয়েছে না আরো আছে? না, আর নেই। আচ্ছা শোন, আমি ক্লাবে যাচ্ছি। মামা যদি খোঁজ করে তাহলে একটু ম্যানেজ করে নিস। বলবি আমি একটা ইন্ডাস্ট্রি ইন্সপেকশনে যাচ্ছি। ওকে? গুড ব্রাদার। 25 লক্ষ টাকা? অত টাকা অ্যাকাউন্টেন্ট বাবু? চিন্টু একটা দিনে ব্যাংক থেকে 25 লক্ষ টাকা ড্র করেছে? হ্যাঁ ম্যাডাম, তাও আবার সেলফ চেক। সেই জন্য টাকাটা লেজারে পোস্টিং করতে পারিনি। কোন হেডে খরচাটা দেখাবো সেটা ঠিক বুঝতে পারিনি। অবিনাশ, চেক বই সব ম্যানেজার ফিনান্সের কাছে থাকার কথা না? হ্যাঁ বড় মা, চেক বই সব তো আমার কাছেই থাকে। তাহলে সে টাকা ড্র করলো কিভাবে? ও, তার মানে সে তোর থেকে চেক বই চেয়ে নিয়ে গেছে আর তার এই টাকা ড্র করার কথা জানিস তুই? আনসার মি অবিনাশ, আনসার মি। বড় মা, ও আমার বড় ভাই। কি হয়েছে তাতে? জানিস না এতে মিস অ্যাপ্রোপ্রিয়েশন কেস করা যায়? অর্থ আত্মসাৎ করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। এতে আমাকে যা যা শাস্তি দেওয়ার দিন বড় মা, বড়দাকে কিছু বলবেন না। অবিনাশ, আপনি তো বেশ লোক অ্যাকাউন্টেন্ট বাবু। হ্যাঁ, আমি কোম্পানির জেনারেল ম্যানেজার, কথাটা আমাকে না বলে বৌদিকে বলার কি দরকার ছিল?
তাছাড়া এত বড় কোম্পানি 25 লক্ষ টাকার খরচাটা অন্য কোনো বাবদে দেখালে কি হতো না? পরীক্ষিত, এত বড় ঘটনাটা তুমি চেপে যেতে বলছো? বাচ্চা ছেলে, তাছাড়া সেই তো কোম্পানির ভবিষ্যৎ মালিক, সবই তো তারই টাকা। না, এ তার টাকা নয়, এ হচ্ছে কোম্পানির টাকা। নিজের ইচ্ছায় একটা পয়সা খরচা করার অধিকার তার নেই। গুড মর্নিং এভরিবডি। সরি, আমার একটু লেট হয়ে গেল। আপনারা মিটিং কন্টিনিউ করুন প্লিজ। চিন্টু, কি হয়েছে মামা? কোম্পানির অ্যাকাউন্টে তুই কাল 25 লক্ষ টাকা ড্র করেছিস। 25 লক্ষ টাকা আমি ড্র করেছি? কি বলছো কি মামা? ফলস নয়, কোম্পানির অ্যাকাউন্টস বলছে। সেলস চেকে 25 লক্ষ টাকা ড্র করেছিস তুই। বিশ্বাস করো মামা, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করব? কার কথা বিশ্বাস করব? তোর কথাগুলো না অ্যাকাউন্টেন্ট বাবুর কথা? অবিনাশ, এগুলো তো তুই ডিল করিস, তুই বল এই কাজ আমি করেছি? এ বিষয়ে আমায় কিছু বলিস না বড়দা। আমি বড় মাকে বলেছি এর জন্য যা শাস্তি দেবার আমাকে দাও, বড়দাকে কিচ্ছু বলো না। তার মানে ইনডাইরেক্টলি তুই বলছিস এসব কাজ আমি করেছি? চেক বই সব তোর কাছে থাকে না? হ্যাঁ, কিন্তু কাল ভুল করে একটা চেক বই তোমার টেবিলে ফেলে এসেছিলাম। আজ ফার্স্ট আওয়ারে গিয়ে দেখলাম কাউন্টার পার্টে 25 লক্ষ টাকা লেখা আছে। না, অসম্ভব, আমি এই কাজ করিনি। আমি অত টাকা ড্র করিনি। অন্য কেউ এই কাজ করে আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। না বড়দা, তুমি এমন কথা বলো না। আমি সব কিছু করতে পারি, কিন্তু চুরি বা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি সত্যি বলছি বড়দা। তুই যে ব্যাংক থেকে 25 লক্ষ টাকা ড্র করেছিস এটা প্রমাণ হয়ে গেছে, বিয়ন্ড এনি ডাউট। মামা, এই কাজ কোম্পানির নিয়ম বিরুদ্ধ। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকার যোগ্যতা তুই হারিয়ে ফেলেছিস, তাই এই কোম্পানি তোকে। নন্দু, তুই? আমার ব্যাগ এখানে? এই দেখো মামা, অবিনাশের ব্যাগের ভিতর কোম্পানির টাকার হিসেব পাওয়া গেল। শেষে এই করলি তুই? আমার মুখে চিনকালি বাখালি। কাকা, যে পাতে খেয়েছে সেই পাতটা কলুষিত করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা। ওকে আমি ত্যায্য পুত্র করছি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল হইনি বৌদি। এই যদি আমার সামনে 1 মিনিট থাকে তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমি ওকে খুন করব। ওহো পরীক্ষিত, ছেলে মানুষ। ছেলে মানুষ? এই তো একটু আগে চিন্টুকে দোষী বলে ভেবে তুমি ওর এমডি পদ খারিজ করে দিচ্ছিলে, আর একে দোষী জানার পরেও তুমি বলছো ওকে ছেড়ে দেবো? ছেড়ে দাও পরীক্ষিত। না বৌদি, আইনের চোখে সবাই সমান। পুত্র ভাইপোতে কোনো তফাৎ নেই। আমার দাদার কাছে আমি শপথ নিয়েছিলাম এই কোম্পানির কোনো ক্ষতি হতে দেব না। দাদা যদি রামচন্দ্র হয় আমাকে লক্ষণ হয়ে থাকতে দাও বৌদি। তাও দাঁড়িয়ে আছিস তুই? তোর কোনো লজ্জা নেই? আজ থেকে এই কোম্পানির সাথে, এই বংশের সাথে তোর সমস্ত সম্পর্ক চুকে গেল। বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।